আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের এমসিকিউ নিয়ে। আমাদের এমসিকিউ সাজেশন বই কিন্তু আছে সকল বিষয়ের। সো আশা করছি তোমরা সংগ্রহ করে নিয়েছো, যারা সংগ্রহ করো নাই সংগ্রহ করে ফেলো। আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2 হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কনের জন্য যে প্রয়োজনীয় উপাত্ত দরকার আছে সেই রিলেটেড। তো চলো আমরা আলোচনা করি। প্রথমেই দেখো, এখানে আমাদের বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ 30, 60, 90। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে সেটাই সমকোণী ত্রিভুজ। তো সহজ হিসাব, এটা কি ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এর পরবর্তীতে দেখো বলা হচ্ছে কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত? 1:1:2 হলে ত্রিভুজটি কি হবে? কোন ত্রিভুজের যে কোণগুলো আছে, তিনটা কোণের অনুপাত 1:1:2। আচ্ছা, 1:1 মানে কি? এই দুইটা কোণ সমান, এই জন্য দুইটাই 1:1 আছে। তো কোন ত্রিভুজের দুইটা কোণ সমান, তাহলে সেটাকে কি বলবো আমরা? সমদ্বিবাহু। তার মানে বোঝা যাচ্ছে, কারণ ত্রিভুজের যে কোনো ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে শুধু দুইটা বাহু না, দুইটা কোণও সমান থাকে। আর এই যে বাহুটা, এটা 2 মানে কত? 2 মানে হচ্ছে এই কোণগুলো যত হবে তার থেকে ডাবল, মানে এটার থেকে ডাবল হবে এটা। তো বুঝাই যাচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। তো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি এটা ব্যাখ্যা সহকারে বুঝাই দিচ্ছি। পরবর্তীতে এরকম প্রশ্ন আসলে তোমার আর ব্যাখ্যা করে বের করা লাগবে না, জাস্ট এখন বোঝানোর জন্য আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখো, ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে 1:1:2। তো এদের সাথে আমরা x গুণ করে নিব। 1 এর সাথে x গুণ করলে শুধু x হবে, এই 1 এর সাথে x গুণ করলে শুধু x হবে, এই 2 এর সাথে x গুণ করলে 2x হবে। তাহলে ধরে নিলাম ত্রিভুজটার তিনটা কোণ হচ্ছে x, x, 2x। ঠিক আছে, আমরা জানি এরকম অনুপাত দেওয়া থাকলে আমরা যে কোনো একটা রাশি গুণ করে নিব। আমরা x গুণ করে নিলাম সবার সাথে, তাহলে একটা কোণ x, আরেকটা কোণ x, আরেকটা কোণ 2x। তো এখন ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত বলো তো? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এখন x আর x যোগ করলে 2x, 2x এর সাথে এই 2x যোগ করলে হবে 4x। তাহলে কি হলো? 4x ইকুয়াল টু 180। এখন x ইকুয়াল টু কত হবে? এই 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 180কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 45। তার মানে x এর মান কত হচ্ছে? x এর মান 45 হচ্ছে। তাহলে এখন তুমি দেখো, x এর মান যদি 45 হয়, 2x এর মান কত বলো তো? 2x এর মান কত? 45 এর 2 গুণ 90। x এর মান 45 হলে 2x 90। এখন এই যে একটা কোণ x, তার মানে এই কোণের মান হচ্ছে 45। এই যে আরেকটা কোণ x, এই কোণের মান কত হবে? 45। এই যে কোণটা 2x, এই কোণের মান কি হবে? এই কোণের মান হবে 90। তার মানে এমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ 45 ডিগ্রি। তো যেহেতু 90 ডিগ্রি একটা কোণ, আমরা জানি কোন ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা সমকোণী ত্রিভুজ। সো আমরা বুঝতে পারছি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। পাশাপাশি যেহেতু দুইটা কোণ সমান 45, আমরা জানি কোন ত্রিভুজের দুইটা কোণ সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দেখো, এই যে দুই বাহু সমান, পাশাপাশি দুই কোণও সমান হয়। তার মানে কোন ত্রিভুজের যেহেতু দুই কোণ সমান হয়েছে, এটা সমদ্বিবাহু। একটা কোণ যেহেতু 90 ডিগ্রি হয়েছে, তার মানে এটা সমকোণী। তার মানে অ্যান্সার কি হবে? সমকোণী সমদ্বিবাহু। এই জন্য অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। 9 নাম্বার প্রশ্নে কি বলা আছে? 9 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ আমি এখানে আঁকলাম, এই যে একটা আঁকলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর বাকি কোণ দুইটা কি? সূক্ষ্মকোণ। এই কোণটাকে আমি ধরে নিলাম x, এই কোণটাকে আমি ধরে নিলাম y। দুইটা সূক্ষ্মকোণ। কেন সূক্ষ্মকোণ? কারণ এটা 90 ছোট হবে। যেহেতু এটা 90, এই দুটো অবশ্যই 90 ছোট হবে। এখন এই দুটো কোণের মধ্যে একটা বড় একটা ছোট অবশ্যই হবে। কেন? কারণ পার্থক্য যেহেতু বের হয়েছে। বা পার্থক্য কখন বের হয়? যখন একটা বড় হয়, একটা ছোট হয়। তো এখন বলছে সূক্ষ্মকোণ দ্বয়ের মানে দুইটার, এই যে দুইটা কোণ সূক্ষ্মকোণ 90 ডিগ্রির ছোট, এই দুইটা কোণের পার্থক্য 6। মানে একটা কোণ অবশ্যই বড়, একটা কোণ ছোট, নাহলে তো পার্থক্য বের হবে না। দুইটাই সমান হলে পার্থক্য তো 0 হইতো। তো যেহেতু পার্থক্য বের হয়েছে, তার মানে একটা কোণ বড়, একটা কোণ ছোট। আমরা ধরে নিলাম x কোণটা হচ্ছে বড়, y কোণটা হচ্ছে ছোট। তাহলে এখন বলো তো, পার্থক্য যদি হয়, পার্থক্য আমরা কিভাবে বের করি? বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, না ছোটটা থেকে বড়টা বিয়োগ করি? বড়টা থেকে ছোটটা। তার মানে আমাদের বড় কোণ যেটা x থেকে আমরা y বিয়োগ করব। করলে কত পাচ্ছি? পার্থক্য। এই যে দেখো, x ও একটা সূক্ষ্মকোণ, y ও একটা সূক্ষ্মকোণ। এই দুইটার পার্থক্য কত? এই দুইটার পার্থক্য হচ্ছে 6। আর এই দুইটার যোগফল কত হবে বলো তো? সমকোণী ত্রিভুজের এই কোণটা তো 90, বাকি যে দুইটা সূক্ষ্মকোণ আছে, এই সূক্ষ্মকোণ দুইটার যোগফল 90 হবে। কারণ আমরা জানি এই কোণটা 90, পাশাপাশি এই দুইটা কোণের যোগফলে কি হবে? 90 হবে। তাহলে টোটাল 180। তার মানে x + y, এটার মান হচ্ছে 90। এখন আমরা এই দুইটাকে যোগ করে ফেলি।
যোগ করলে কি হবে, এই প্লাস এ ওয়াই আর মাইনাস ওয়াই কাটাকাটি চলে যাবে, এক্স আর এক্স যোগ করলে কি হবে 2x, আর 90 আর 6 যোগ করলে কি হবে 96। তাহলে x ইকুয়াল টু কি হবে বলো তো, 2 গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হবে, 96 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 48। তার মানে x এর মান হচ্ছে 48। তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 48। তাহলে বড় কোণটা হচ্ছে 48। তাহলে এখন ছোট কোণটা কত হবে, এই যে y এর মান কত হবে, এটা এখন আমাদের প্রশ্ন না। বড় কোণটা যদি 48 হয়, x কে তো আমরা বড় ধরছি বলছিলাম, তাহলে ছোট কোণটা কত হবে, y এর মান কত হবে। দেখো ওয়াইটা আসলে কি, এই এক্স আর ওয়াই যোগ করলে 90 না, তুমি এই এক্স এর মানটা এই 2 নং সমীকরণে বসাই দাও। 2 নং সমীকরণটা কি, এই যে এক্স প্লাস ওয়াই, এই দুটো কোনো যোগফল তো 90, তো এই এক্স এর মান 48 তুমি এখানে বসাই দাও, 48 প্লাস ওয়াই ইকুয়াল টু 90। তাহলে ওয়াই এর মান কত হবে, 48 এর পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 90 থেকে যদি আমরা 48 বিয়োগ করি তাহলে কত হয় 42। তার মানে ওয়াই এর মান 42, ওয়াইটাই হচ্ছে সূক্ষ্ম মানে ছোট কোণ, ওটার মান হচ্ছে 42, আর সূক্ষ্ম কোণের মধ্যে যেটা বড় সেটার মান 48। তো আমাকে যদি বড় কোণ কোনটা বলতো তাহলে আমি 48 লাগাইতাম, আর যেহেতু এখন ছোট কোণ বলছে তার মানে ওয়াই এর মান হচ্ছে 42। এটার অ্যান্সার কি, এই 9 নম্বরের অ্যান্সার হচ্ছে 42। ঠিক আছে, আচ্ছা এবার আসো নিচের কোন দুটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। খুবই সহজ প্রশ্ন, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ কত যোগ করলে কত হবে 90 হবে। তার মানে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 আমরা জানি, তাহলে বাকি দুইটা কোণ কত হইতে হবে, বাকি দুইটা কোণ যাই হোক না কেন যোগ করলে 90 হতে হবে। তার মানে এখানে কোন দুইটা কোণকে যোগ করলে 90 হয় বলো, তাহলে সেটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এখানে 53 আর 42 যোগ করলে 95 হয়ে যাবে, তারপরে 41 আর 44 যদি আমরা যোগ করি তাহলে 85 হয়ে যাবে, 47 আর 53 যদি আমরা যোগ করি 100 হয়ে যাবে, আবার 37 আর 53 যোগ করলে 90 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা ঘ। এবার আসো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে এর বাহু তিনটির দৈর্ঘ্য কত হয়। দেখো আমরা টাইপ 1-এ আলোচনা করে এসেছিলাম যে যে কোনো ত্রিভুজের ছোট দুই বাহু যোগ করলে 3 নাম্বারটা থেকে বড় হলে ত্রিভুজ আঁকা যাবে, কিন্তু এখন এখানে শুধু ত্রিভুজ বলা নাই, বলছে সমকোণী ত্রিভুজ হতে হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, তাই না, সেই সূত্রটা আমরা ব্যবহার করি। দেখো এটা হচ্ছে অতিভুজ, আর এটা মাঝে মাঝে এটাকে লম্ব বলে, এটাকে ভূমি বলে, বা এটাকে ভূমি এটাকে লম্ব, বাট অতিভুজ হচ্ছে এইটা। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে সবচেয়ে বড় বাহু, অতিভুজের উপর কোনো বাহু বড় হবে না সমকোণী ত্রিভুজে। আচ্ছা এখন আমরা যে সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে অতিভুজে বড় বাহুটার উপর স্কয়ার দিলে বাকি যে দুই বাহুটা থাকবে, একটা লম্ব একটা ভূমি, এই দুইটার উপর স্কয়ার দিয়ে যোগ করলে যা হবে তার সমান। অর্থাৎ বড় বাহু অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজটার উপর স্কয়ার দিলে যে মান হবে, বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর উপর স্কয়ার দেওয়ার পরে যোগ করলে সেই মান হবে। যোগ করলে এই টোটালটার মান আর এখানে শুধু এইটার উপর স্কয়ার দিলে সেটার মান সমান হবে। আর অতিভুজটাকে সবচেয়ে বড় বাহু। তার মানে এখানে আমাদের কোনগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে সেটা আমরা বের করব কিভাবে। মনে করো আমরা প্রথমটা চেক করতেছি, এই যে প্রথমটা, তাহলে এখানে বড় বাহুকে 18, তার মানে 18টা অতিভুজ। এই 18 অতিভুজ, কারণ আমি বলছিলাম সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, তাহলে 18 অতিভুজ হবে। তার মানে 18-এর উপর স্কয়ার দিলে যত হবে, বাকি যে দুইটা বাহু একটা লম্ব একটা ভূমি তাদের উপর স্কয়ার দিয়ে যোগ করলে তার সমান হতে হবে। তার মানে 18 স্কয়ার মানে যত হবে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ারের মান তত হতে হবে। এখন কি আসলে তাই হয়? দেখি আমরা, আর যদি 18-এর উপর স্কয়ার দিই তাহলে কত হয়, 18 স্কয়ার মানে হচ্ছে তোমার 324, তার মানে এটার মান আসে 324। এবার এই দুইটাকে স্কয়ার করি কত হয়, 15 স্কয়ার, আমি যদি 15-এর উপর স্কয়ার দেই 15 স্কয়ার, তাহলে মান হয় তোমার 225, আর 8 স্কয়ার মানে হচ্ছে 64 যোগ করলাম তাহলে হয় 289। তার মানে এই 15 স্কয়ার আর 8 স্কয়ারের মান যোগ করার পরে হয় তোমার 289। তাহলে এখন দেখো তো 289 আর 324 কি মিললো না, তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। আমরা একদম লাস্টেরটা চেক করি, দেখি তো। এখানে দেখো 15 স্কয়ার মানে আমরা সবাই জানি যে 225, তো এটার বড় বাহু যেহেতু 15, এটা অতিভুজ, এটার উপর স্কয়ার দিলে 225 হয়। এবার ছোট দুইটা বাহুর উপর স্কয়ার দিয়ে যোগ করলে তত হইতে হবে। 9 স্কয়ার মানে কত 81, আর 12 স্কয়ার মানে কত 144। এখন 81 আর 144 যোগ করলে কি 225 হয়, 81 যোগ 144 225। তার মানে এই দুইটার উপর স্কয়ার দিয়ে যোগ করলেও 225 হয়, আর অতিভুজের উপর বড় বাহুর উপর স্কয়ার দিলেও 225 হয়। তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা
সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। একই টাইপের প্রশ্ন আমাদের 12 নাম্বার, দেখো এটা আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ হবে, এর বাহুগুলো যদি কি হয়, দেখো এই যে 5 স্কয়ার মানে 25 আর 12 স্কয়ার মানে কত 144, 25 আর 144 যোগ করলে 169 হয়। আর বড় বাহু হচ্ছে 13, 13 কে স্কয়ার করলে 169। এখানে আমাদের জানতে চাইছি কি কোনগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, ওই যে আগেরটার মতোই আমাদের চেক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 13 কে স্কয়ার করলে 169, আর 5 কে স্কয়ার করলে 25, 12 কে স্কয়ার করলে 144, এদেরকে যোগ করলেও 169, তার মানে এটা দিয়ে অঙ্কন করা সম্ভব। এরপরে এখানে যদি আসি 6 কে স্কয়ার করলে হবে 36, 8 কে স্কয়ার করলে হবে 64, আর 10 কে স্কয়ার করলে হবে 100। তো 10 যেহেতু বড়, তো এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজটা সমান হবে এই ছোট দুইটার যোগ স্কয়ারের যোগফলের সমান। তার মানে 36 আর 64 যোগ করলেও কিন্তু 100ই হয়। তার মানে এটা দিয়ে অঙ্কন করা সম্ভব। পরেরটা দিয়ে অঙ্কন করা সম্ভব না, পরেরটা দিয়ে আর অঙ্কন করা সম্ভব না, কারণ 10 কে যদি আমরা স্কয়ার করি তাহলে সেটা 100 হয়। এই যে এটা সমান হবে 100, আর 8 কে স্কয়ার করলে 64, আর 7 কে স্কয়ার করলে 49, 49 আর 64 যোগ করলে 100 হয় না। তার মানে এটা দিয়ে আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। অ্যান্সার হচ্ছে 1 ও 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এগুলো পরীক্ষায় আসলে সহজে অ্যান্সার করে ফেলতে পারবে, এইরকম স্কোয়ার দিয়ে বের করতে হবে না। কারণ তুমি যখন, কারণ সমকোণী ত্রিভুজ নিয়ে অনেক আলোচনা করতে হয়, অনেক লেখালেখি করতে হয়, অনেকগুলো ম্যাথ আছে, এগুলো তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা যে হ্যাঁ 5, 12, 13 এগুলো এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হয়, কারণ এটা দিয়ে অনেক ম্যাথ করছো তোমরা, 6, 8, 10, তাই না? তারপর হচ্ছে 3, 4, 5। তো এগুলো যখন মুখস্থ থাকবে তখন তোমার এরকম স্কোয়ার করে অনেক সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না, সহজেই অ্যান্সার করে ফেলতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের এই টাইপটা শেষ, এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি আমাদের যে ম্যাথ বই এমসিকিউ বুকটা আছে, সাজেশন এমসিকিউ বই, সাজেশন বই থেকে টেকনিকের। তো এখানে তোমার সকল বিষয়ের এমসিকিউ গুলো দিয়ে দেওয়া আছে। যারা বই সংগ্রহ করেছো, সেখান থেকে ভিডিও দেখছো, সবাইকে বলবো মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ইনশাল্লাহ এখান থেকে তুমি 100% কমন পেয়ে যাবা। আর যারা এখনো বইটা সংগ্রহ করো নাই, সংগ্রহ করো, ইনশাল্লাহ তোমার ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।